সাদা না কালো গোলমরিচ কোনটা আপনার জন্য ভালো? রান্নাঘরে আমরা প্রায়ই ব্যবহার করি গোলমরিচের গুঁড়া, কিন্তু প্রশ্ন হলো সাদা গোলমরিচ ভালো না কালো গোলমরিচ? দুটো কি এক, নাকি গুণে কিছু পার্থক্য আছে? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজ করে এই বিষয়টি একটু বুঝিয়ে বলার চেষ্টা করব। সাদা এবং কালো গোলমরিচের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? কালো গোলমরিচ কাঁচা অবস্থায় শুকানো হয়, বাইরের খোসাসহ থাকে। অন্যদিকে সাদা গোলমরিচ পুরো পাকানো গোলমরিচ ভিজিয়ে খোসা ছাড়িয়ে বানানো হয়। এই খোসার কারণেই গুণে এবং স্বাদে পার্থক্যটা চলে আসে। কালো গোলমরিচের গুণাগুণগুলো কি কি? এটা হজমকে শক্তিশালী করে, গ্যাস এবং পেট ফাঁপা কমায়, সর্দি কাশিতে উপকারী, শরীরকে একটু গরম বা উষ্ণ রাখে, মেটাবলিজম বাড়াতেও সাহায্য করে। যাদের একটু বেশি ঠান্ডা লাগে, যাদের হজম দুর্বল, তাদের জন্য কালো গোলমরিচ বেশি উপকারী। অন্যদিকে সাদা গোলমরিচের গুণাগুণগুলো কি কি? সাদা গোলমরিচের ঝালটা একটু হালকা, পেটের জন্য নরম, যাদের বদ হজমের সমস্যা আছে তাদের হজমটা একটু ইজি করতেও সাহায্য করে। সাদা স্যুপ, সস অথবা সালাদের জন্য ভালো। যাদের গ্যাস্ট্রিক প্রবণতা আছে বা ঝাল সহ্য হয় না, তাদের জন্য সাদা গোলমরিচ একটা ভালো চয়েস হতে পারে। কোনটা কখন ব্যবহার করবেন? শীতকালে সর্দি কাশি এই ধরনের সমস্যা হলে কালো গোলমরিচ, হালকা রান্না, স্যুপ এই সমস্ত উপাদানের সাথে সাদা গোলমরিচ, ওজন নিয়ন্ত্রণে কালো গোলমরিচ, আর গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে অল্প পরিমাণে সাদা গোলমরিচ। কারা একটু সতর্ক হবেন, অথবা খাওয়ার সময় আপনি কি সতর্কতা অবলম্বন করবেন? খুব বেশি খাওয়া যাবে না, কারণ এটা পেটে জ্বালা পোড়া বাড়াতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াতে পারে। কাজেই সাদা গোলমরিচ বা কালো গোলমরিচ আপনি যেটাই খান না কেন, দিনে আধা চামচের বেশি নয়। সম্ভব হলে বাজার থেকে আপনি আস্তটা কিনে নিজে গুঁড়া করে খান। বাজারের গুঁড়াটা যতটা সম্ভব পারা যায় অ্যাভয়েড করাই ভালো। সাদা আর কালো দুটো গোলমরিচেরই কিন্তু আলাদা আলাদা জায়গা আছে। ব্যাপারটা হলো আপনার শরীর কোনটা চাইছে। কমেন্টে লিখুন সাদা গোলমরিচ না কালো গোলমরিচ আপনি কোনটা বেশি ব্যবহার করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার রান্নাঘরের জন্য। সুস্থ থাকুন, সচেতন থাকুন, আমাদের সাথেই থাকুন।